হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমাদের আলোচনার বিষয় চর্যাপদের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, তোমাদের সকলের জন্যই এই আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি মন দিয়ে শুনবে এবং তারপরে খাতায় লিখে নিয়ে এই প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। চর্যাপদের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার। এই আলোচনার ভূমিকায় আমরা বলতে পারি যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ মূলত বৌদ্ধদের ধর্মীয় সাধন সঙ্গীত হলেও এগুলি কাব্যগুণে এবং সাহিত্যমূল্যেও অনন্য। বিশিষ্ট সাহিত্যের ঐতিহাসিক ডক্টর ভূদেব চৌধুরীর ভাষায় বলা যায়, অপরাপর তান্ত্রিক ধর্মের মতো চর্যার প্রকরণও আচার আচরণ প্রধান। কিন্তু তাই বলে চর্যাপদাবলীর স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ সাহিত্যিক উৎকর্ষ সম্বন্ধে সংশয় করবার কারণ নেই। চর্যাপদের সাহিত্যমূল্য যে বিষয়গুলির উপর নির্ভর করে আছে সেগুলি হল ক. জীবন রস। চর্যার গানগুলিতে জীবন ও জগৎকে বারবার অস্তিত্বহীন বলা হলেও সহজিয়া সাধকেরা তাঁদের তত্ত্বকথাকে প্রকাশের জন্য লৌকিক জীবনের উপকরণগুলিকেই আশ্রয় করেছেন। আর এইভাবেই চর্যার গানে জীবনের বিভিন্ন অনুভূতির প্রকাশ ঘটেছে। বিশিষ্ট ভাষাতাত্ত্বিক অধ্যাপক ডক্টর নির্মল দাস এই গানগুলি সম্পর্কে বলেছেন যে এগুলি জীবন রসের তির্যক অভিব্যক্তিতে সজীব ও সরস। চর্যার কিছু কিছু গানে বিশেষভাবে বিষাদ ও শৃঙ্গার রসের প্রকাশ ঘটেছে। যেমন ভূসুকুপাদের লেখা ৪৯ সংখ্যক গানে নির্দয় দস্যু কর্তৃক লুণ্ঠিত ও সর্বশান্ত মানুষের রিক্ততার অনুভূতি সুন্দরভাবে ধরা পড়েছে। বাজনব পাড়ি পৌয়া খালে বাহিউ অদ অ দঙ্গালে দেশ লুড়িউ, অর্থাৎ বজ্র নৌবহর পদ্মা খালে বাওয়া হলো, নির্দয় দঙ্গালে দেশ লুট করল। সামাজিক নিরাপত্তার অভাবের সঙ্গে সাংসারিক অসঙ্গতিজনিত বিপর্যয়ও কোনো কোনো কবিকে বিস্মিত করেছে। যেমন ৩৩ সংখ্যক গানে কবি ঢেণ্ঢনপাদ লিখেছেন, টালত মোর ঘর নাহি পড় বেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি, অর্থাৎ লোকালয়ে বাস অথচ প্রতিবেশী নেই, ঘরে অন্ন নেই অথচ অতিথির নিত্য সমাগম। সাংকেতিক ভাষায় তত্ত্বকথা বলতে গিয়ে এইভাবে কবিরা মানব মনের বিষাদময় দুঃখের অনুভূতিকে চিরকালের ভাষায় প্রকাশ করেছেন। চর্যাকারদের ধর্মানুষ্ঠানে যৌনচারমূলক তান্ত্রিকতার বিশেষ প্রভাব ছিল। সম্ভবত সেই কারণে অনেক গানে শৃঙ্গার রসের বিচিত্র রূপ প্রকাশ পেয়েছে। যেমন ১৮ সংখ্যক গানে কাহ্নপাদ তার প্রেমিকা এক চাতুর্যময়ী ডোম রমণীর কথা শুনিয়েছেন। সেই রমণীর যৌবনের লাবণ্যে আকৃষ্ট হয়ে কবি নিজের উচ্চ জাতের সংস্কার, সংসার পরিজন সবই ত্যাগ করে বিবাগী কাপালিক হয়েছেন। চর্যাগীতির অদ্ভুত ও হাস্যরসের পদগুলিও উপভোগ্য। যেমন বলদ বিয়া এলো গোবিয়া বাঁঝে, অর্থাৎ বলদ বাচ্চা দিল গাই বন্ধা রইল ইত্যাদি। বাস্তব জীবনের বিচিত্র রসের প্রকাশ এইভাবে চর্যার গানে সাহিত্য গুণের সংযোজন ঘটিয়েছে। খ. ছন্দ। কাব্যশৈলীর অন্যতম প্রধান অঙ্গ ছন্দ। চর্যার কবিরা তাঁদের তত্ত্বকথার ভাবটিকে প্রকাশ করার জন্য ছন্দের প্রয়োজন বিশেষভাবে অনুভব করেছিলেন। চর্যার গানগুলি বেশিরভাগই ১৬ মাত্রার পাদাকুলক ছন্দে রচিত। যেমন দুলি দুহি পিটা ধরন ন যাই, এখানে দুলি দুহি ৪ মাত্রা, পিটা ৪ মাত্রা, ধরন ন ৪ মাত্রা, যাই ৪ মাত্রা, অর্থাৎ মোট ১৬ মাত্রা হয়েছে। এটি ১৬ মাত্রার পাদাকুলক ছন্দের উদাহরণ। গ. অলঙ্কার। কাব্যের রসবৃদ্ধির জন্য অলঙ্কারের বিশেষ ভূমিকা রয়েছে। কাব্যশাস্ত্রীদের ভাষায় বলা যায়, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ। চর্যার কবিরা তাঁদের ধর্মীয় তত্ত্বকথাকে একটি আবরণ দিয়ে ঢেকে রেখে প্রকাশ করতে চেয়েছেন। সেই আবরণ হিসাবে বিচিত্র ধরনের অলঙ্কার চর্যার কবিদের সহায়তা করেছে। যেমন ৮ সংখ্যক গানে রূপক অলঙ্কার শোনে ভরিতি করুণা নাবি, কিংবা ২ সংখ্যক গানে বিরোধ অলঙ্কার
দুলি দুহি পিটা ধরানো না যাই। ঘ চিত্রকল্প। চিত্রকল্প বা ইমেজারি হল আধুনিক কাব্যকলার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণভাবে কবির কল্পনা বা ভাবানুভূতির চিত্রকে শব্দবিন্যাসের মাধ্যমে উপস্থাপন করাই হল চিত্রকল্প। চর্যার কবিরা বাস্তব জীবন রূপের নানান ছবিকেই বিভিন্ন গানে তুলে ধরেছেন। যেমন 5 সংখ্যক গানে বাংলাদেশের নদীমাতৃক প্রাকৃতিক পরিবেশ ও জীবনের চিত্রকল্প সুন্দরভাবে ধরা পড়েছে। ভবনই গহন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে চিখিল মাঝে ন থাহি। অর্থাৎ গহন ভবনদী গম্ভীর বেগে বয়, দুই পাড়ে কাদা মাঝে থই নেই। গল্পরস। চর্যার কোনো কোনো গানে জীবনের নানা টুকরো কাহিনীকে তুলে ধরা হয়েছে, যা গল্পরসের আস্বাদ এনে দিয়েছে। যেমন 6 সংখ্যক গানে হরিণ ব্যাধের জালে ধরা পড়লে সে মনের দুঃখে তৃণ পর্যন্ত স্পর্শ করে না। এমন সময় হরিণী এসে তাকে নির্দেশ দেয়। সেই নির্দেশে হরিণ এমন দ্রুতগতিতে পালিয়ে যায় যে তার পায়ের খুর পর্যন্ত দেখা যায় না। এইভাবে হরিণ হরিণীর রূপকে চর্যার কবিরা যেন প্রেমিক প্রেমিকার গল্প কাহিনীকেই পরিবেশন করেছেন। বিবিধ। এগুলি ছাড়াও চর্যার প্রতিটি গানে বিভিন্ন রাগের উল্লেখ এগুলির সুরেলা প্রকাশ রীতির দিকটিকে চিনিয়ে দিয়েছে। সাধক কবিদের জীবন সম্পর্কে রহস্যময় অনুভূতির প্রকাশ সাহিত্যরূপের মিস্টিক গুণকে স্পষ্টতা দিয়েছে। উপসংহারে এসে আমরা বলতে পারি যে চর্যার কবিদের উৎকৃষ্ট সাহিত্য রচনার উদ্দেশ্য না থাকলেও চর্যার গানগুলির মধ্যে যেভাবে জীবনরসের বিচিত্র প্রকাশ ঘটেছে, ছন্দ অলঙ্কার চিত্রকল্পের সুন্দর প্রয়োগ ঘটানো হয়েছে, মানব মনের নানা ভাব ব্যক্ত হয়েছে, তাতে এগুলির সাহিত্যমূল্য তথা কাব্যমূল্যকে অবশ্যই স্বীকার করতে হবে। আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।